আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয় রোজা আমাদের বাংলাদেশে এখানে বাংলাদেশে। তো ভিডিওর ফার্স্টে আমি ভাজাটা করে নিচ্ছি, কারণ আমাদের একটু গ্যাসের প্রবলেম বেশি করে, তাড়াতাড়ি একটু ভেজে নিতে হচ্ছে। ভাজা করা যাচ্ছে হলো। তো আমি এখন আস্তে আস্তে আমথনগুলো ভাজবো। আমার আমথনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেবে হলো, আর একটা একটা করে সব নিয়ে নিব। তেলটা একটু ভালো মতো জেরে ডাল পুরিগুলো হয়ে গেছে। এখন আমি এগুলো নিয়ে নিচ্ছি পাশে, আর একটু দিয়ে দিচ্ছি হয়ে যাওয়ার জন্য। পাশে চুলায় আমি চনা বুট রান্না করার জন্য হাঁড়ি বসাই দিলাম। দেন অল্প করে তেল দিয়ে আন্দাজ অনুযায়ী প্রায় 2-3 টেবিল চামচ। তারপর পেঁয়াজ দিয়েছি হাফ কাপের মতো। দেন অপর পাশেরটাতে তেলের মধ্যে আমি একটা একটা করে পেঁয়াজও ভেজে নিচ্ছি। সময় যখন একদমই কম, তখন তাড়াহুড়া করে দুই পাশে দুটো আমি বসাই দিছি। এখন কাঁচামরিচ হলো আমি 3টার মতো কাঁচামরিচকে ফালি করে চনা বুটের জন্য নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি, ঝালটা একটু বের হওয়ার জন্য। দেন আমি এখন হাফ চা চামচ এখন হলুদ দিয়ে দিব। তারপর 2 চা চামচ মশলা গুঁড়ি দিয়ে দেবো, সাথে গরম মশলা একটুখানি দিব মিক্স করে। রান্নার পরিমাণ কম, যার কারণে আমি কম কম মশলা দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী আপনারা দেবেন। তারপর অল্প করে কালো জিরা দিছি, জিরা গুঁড়ো। তারপর আদা আর রসুন পেস্ট দিছি 1 চা চামচ করে। আদা 1 চা চামচ, রসুন 1 চা চামচ, আর একটা করে টমেটোকে একদম কুচি কুচি করে কাটে নেওয়া, জুলিয়ান কাট বললে যেটাকে, ওইরকম করে কেটে নিছি। একটু সামান্য করে আমি এখানে এখন পানি দিয়ে দিব, যাতে একটু মশলার গন্ধটা চলে যায়। পাশে পেঁয়াজটাও
ভালো করে নেড়ে দিচ্ছি এত ভালো মতন লাল হয়ে যায়, মচমচে হয়। তারপর আমি এখানে 2টা এলাচ নিছি, একটা দালচিনি আর 2টা লবঙ্গ নিছি, গরম মশলা। আমি আমার মায়ের মতো করে রান্না করতেছি চনা বুটটা। আপনারা দিলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। যার যার টেস্ট অনুযায়ী সেভাবেই রান্না করবেন। আমি যেভাবে রান্না করি আমি সেটাই আজকে শেয়ার করলাম। হাফ চা চামচ আমি লবণ দিছি। এখন মশলাটা 5-6 মিনিট একটু ভালো করে কষাই নেব, যাতে মশলার যে একটা গন্ধ থাকে, কাঁচা গন্ধ, এটা চলে যাওয়ার জন্য। তারপর আমি পেঁয়াজগুলো একটা মাখানো হয়ে আসছে, এখন নিয়ে নেব। বেগুনিটাও এখন করে নিচ্ছি, পেঁয়াজটা হয়ে গেছে, এখন বেগুনিটা করে নিচ্ছি আস্তে একটা একটা করে। বছরের রমজান মাসটা আমার অনেক প্রিয়। এই রমজানটা আমি অনেক মিস করি। আমার আব্বা আম্মা দুটোটাই নাই, দুজনেই মারা গেছে। তাই এই রমজানটা কেমন যেন লাগছে, একদমই ভালো লাগতেছে না। বলতে গেলে অনেক মিস করতেছি আব্বা আম্মুকে। যার নাই সে বুঝে মা বাপ যে কী জিনিস সেটা। সবাই থাকলেও কিন্তু মা বাবার জায়গাটা কেউ পূর্ণত করতে পারে না। এখন আমার ছোলা মশলাটা হয়ে আসছে, দিয়ে দিলাম একটু ভালো করে সিদ্ধ করে। আর সিদ্ধটা দেখাইলাম না কীভাবে করছি, অনেক দিন করবো আমি যেভাবে চনা বুট সিদ্ধ করি ওইটা। এখন একটু হালকা করে পানি নিয়ে আমি এটাকে মশলাটার ভিতরে ঢোকার জন্য 5 মিনিটের মতো রান্না করে নেব, যাতে মশলাটা বুটের মধ্যে ঢুকে যায়। ওই জন্য আমি ওইভাবে করি। আলুটা সবার লাস্টেই দিই, যাতে আগে মশলাটা ঢুকে যায়। জন্য আমার এদিকে বেগুনিটা হয়ে আসছে, বেগুনিটা করে নিতেছি। আমি ভাজা পোড়া যা করতেছি তা আমি মেকিং যে কীভাবে করি সেটা অন্য একদিন দেখাবো। সময় স্বল্পতার কারণে শুধু ভাজা পোড়া দেখাচ্ছি, যা ভিডিও করা ছিল তা দেখাতে পারিনি, কারণ রমজানে সময় খুব কমই যায়, সময়টা কোন দিদি চলে যায়। সরি, আমি আলু দিয়ে দিয়েছিলাম ম্যাশ করে, ওটা ভিডিও করা হয় নাই কারণ অফ ছিল। ওই জন্য আমি আলুটা দেওয়ার পর একটুখানি পানি দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঘুরে দেব। ঢাকনা ঢেকে দিয়ে তারপর এখন আমার হয়ে আসছে, ধনেপাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভালো করে চুলার থেকে নামিয়ে ফেলবো। বেগুনিটা হয়ে আসতেছে। আমি সাধারণত ব্লগিং করি ঠিকই, বাট ভয়েস ওভার দিই খুবই কম, কারণ আমার আনইজি লাগে, আনকমফোর্টেবল লাগে। হয়তো বা সবাই সাপোর্ট পাইলে হয়তো আস্তে আস্তে রেগুলারলি করার চেষ্টা করব। এখন চনা বুটে আমার পেঁয়াজ লাস্টে যাতে মুখে বাজে, ওই জন্য আমি লাস্টে একটু পেঁয়াজ দিই, কাঁচা কাঁচা থাকে, খেতে যেতে ভালো লাগে। ওই জন্য হয়তো অনেকের ভালো না লাগতে পারে, বাট আমার থেকে ভালো লাগে একটু পেঁয়াজটা মুখে পড়লে আর দেখা গেলে খেতে ডিফারেন্ট লাগে। ওই জন্য আমি দিছি, দিয়ে আমি এখন 1 মিনিট পর নামাই ফেলবো। আমার চনা বুটটা হয়ে গেছে। এখন আমি পাস্তা নুডলসের জন্য অল্প করে আনুমানিক এখানে 3 টেবিল চামচ তেল দিছি। তেল দেওয়ার পর তেলটা একটু গরম হওয়ার জন্য করতেছি। তেলটা গরম হয়ে আসলে এখন আমি পেঁয়াজ অল্প করে দিয়ে দিব ফার্স্টে, যাতে তেলের গন্ধটা চলে যাওয়ার জন্য। খুব তাড়াহুড়া করতেছি লাস্ট সময়ে, কারণ যাতে গরম গরম ইফতারি করতে পারি, ওই জন্য লাস্টে করতেছি আমি আজানের 10-15 মিনিট আগে, যার কারণে খুব তাড়াতাড়ি করতেছি। টমেটো পেঁয়াজ যা বাকি ছিল সব দিয়ে দিলাম। দেন
এখন কাঁচামরিচ দেব। তারপর মাংস রান্না করা ছিল চিকেনের, ওগুলো একটু দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা ভালো করে তেলের মধ্যে ভুনে মানে নেড়ে ছেড়ে ভালো করে রান্না করে তারপর আমি এখন এখানে ম্যাজিক মশলা 1 প্যাকেট দিয়ে দিলাম। আপনারা দিলেও পারেন, না দিলে সমস্যা নাই। তারপর নুডলসের মশলাটা 1 প্যাকেট ছিল, ওটা দিয়ে দিছি। দেন অল্প করে একদম সয়া সস, অপশনাল, দিলেও হয় না দিলেও সমস্যা নাই। দেন একটু 2 চামচ টমেটোর সস দিছি, ওটা কেচাপ। তারপর হাফ চা চামচ লবণ। আমার এখানে 1 প্যাকেট নুডলস ছিল আর হাফ কাপ পাস্তা মানে ওগুলোর জন্য আমি আজকের পরিমাণটা আমি বলে দিলাম কতটুকু জন্য আমি রান্না করতেছি। আর 5 মিনিট একটু ভালো করে রান্না করে মশলাটা কষে গেছে আমার। এখন আমি নুডলসটা দিয়ে দেবো, নুডলস আর পাস্তা নিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এই দমে রাখবো 2-3 মিনিট। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো উপকারিতা হয় বা ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট বলবেন। যদি আমি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুই, ইনশাল্লাহ আগামী দিন চেষ্টা করব আরও কিছু ডিফারেন্ট কিছু দেখার জন্য, যেটা আমি পারি, যা আমি করতে পারবো তাই। তো এখন আমি আলুর চপটাই ভেজে নিচ্ছি। আলুর চপ সবার লাস্টে করতে যাতে মচমচে থাকে, ওই জন্য। আমার সব কিছু করা শেষ, এখন আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, যেন আমি আরও উৎসাহিত হই, নতুন নতুন কিছু যা আমি পারি তা আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনাদেরকে। আজকে আমার ছেলে রাখছে টোটাল 2টা, আজকেরটা সহ। সো ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই করতেছি অল্প করে। তো আজকে আমার যা যা করছি শেয়ার করছি আমাদের সাথে, আজকের জন্য এটুকুই। সো আজকে আমাদের ইফতার এগুলো, আর এটা হচ্ছে ফ্রুটগুলো আইসক্রিম দিয়ে আমরা রোজাতে চা খাই ওইটা। আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া। এটা হচ্ছে চিরা। আজকে এটুকুই, সবাই থেকে বিদায় নিলাম। খুদা হাফেজ, ভালো থাকবেন।